কিন্তু সুযোগ থাকার পরও একটু দোয়া বলেন, একটু দোয়া ফুরাত নদী আসার জন্য দোয়া করেন নাই, কষ্ট লাঘবের দোয়া করেন নাই। কেন? ইমাম হুসাইন বলে, আজকের দিনের পানির কষ্টটা আমি আপন করে নেব। কাল হাসরের ময়দানে যখন আমার নবীর উম্মত তৃষ্ণার্ত থাকবে, রবের কাছে ফরিয়াদ করব, মওলা কারবালায় আমি তৃষ্ণার্ত ছিলাম, এটার বিনিময়ে আমার নবীর উম্মতকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে। বুঝতে পারছেন? একটার দিকের এফেক্ট আরেকটার দিকে এফেক্ট করছে। এই ইসলামটা হচ্ছে এরকমই। নবী রহমাতুল্লিল আলামিন, আলেমদের আলোচনায় হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি। আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন নবী যাকে আল্লাহ রহমাতুল্লিল আলামিনের তাজ পরিধান করিয়ে দিয়েছেন। আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তাআলা ইন্না আতাইনাকাল কাউসারের চাবি দান করেছেন। আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদর দান করেছেন। সেই নবী, যেই নবী দুনিয়া থেকে আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে দুনিয়া থেকে বসে জান্নাতের বাগান দেখে। সেই নবীর কোন দরকার পড়েছে যে নবীর দরবারে জিবরাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে? ওই নবী কেন 3 দিন উপবাস থাকলো? দরকার কি? নবী যদি একবার বলতেন, আল্লাহ আমি বাইরে হব না, তুমি দয়া করে আমার জন্য খাবার পাঠাও। মুসা নবীর উম্মতের জন্য মান্না সালোয়া পাঠাইছো, আমি তো মুসারও ইমাম, আমার জন্য পাঠাও। আল্লাহ কি পাঠাইতেন না? অবশ্যই পাঠাইতেন, কিন্তু নবী চান নাই। কেন? নবী বলে যে, আল্লাহ তুমি আমাকে দয়া করে যা সুযোগ দিয়েছো তুমি সব রিজার্ভে রেখে দিলাম। তুমি দয়া করে যা দিয়েছো, আর তোমার একটা শান হচ্ছে তুমি দিতে জানো, নিতে জানো না। তুমি আমার রিজার্ভে আমাকে এই এই পাওয়ার গুলা দিয়েছো, কিন্তু আমি একটাও ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে সব কিছু আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাকে দিয়েছো, আমি নিই নাই। জান্নাতের খাবার দিয়েছো, আমি চাই নাই। হাউজে কাউসারের পানি দিয়েছো, আমি পান করি নাই। জান্নাতের বাগান দিয়েছো, আমি নিই নাই। জান্নাতি মহল দিয়েছো, আমি ভাঙ্গা করে থেকেছিলাম, দুনিয়াবি চোখে ভাঙ্গা করে থেকেছিলাম। মওলা সব ইচ্ছা ছেড়ে দিয়েছি, আজকে আমি সব চাইবো। রব বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা তো করাই আছে, চেয়ে বসুন না, কি লাগবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলবে, আল্লাহ আমার জন্য কিছু চাই না, সাহাবার জন্য কিছু চাই না, আহলে বায়াতের জন্য কিছু চাই না। আল্লাহ গো, সিজদায় পড়ে গেলাম, আমার গুনাহগার উম্মতকে একটু জান্নাতের রাস্তাটা দেখায় দাও। আমরা দাবি করছি আমরা রবের বান্দা, রব কাদেরকে বান্দা বলে কবুল করছেন এটাও তো দেখতে হবে। দাবি তো আমরা সবাই করছি আমরা রবের বান্দা, আব্দুল্লাহ, আমরা রবের বান্দা, কিন্তু প্রশ্ন একটা থেকে যায়, রব কি এই দাবি কি কবুল করছে কিনা, এটাও তো প্রশ্ন একটা থেকে যায়। এবার কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন একটু বলো যে রবের বান্দা কারা? কোরআন বলছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানাই দিচ্ছে, ও দুনিয়াবাসী শুনে রাখো, পৃথিবীতে নাকওয়ালা, মুখওয়ালা, চেহারাওয়ালা, মানবাকৃতিতে যাদেরকে দেখছো সবাই আমি রবের বান্দা নয়। তো আল্লাহ তোমার বান্দা কারা? বলে যে ঈমানে মুকাম্মেল হয়ে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যারা পৃথিবীর বুকে অনেক নিয়ামত, জ্ঞান, গরিমা, টাকা পয়সা সবকিছু থাকার পরও নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে, শ্রদ্ধা নিয়ে চলে, মমতা নিয়ে চলে, তারাই আমি রবের বান্দা। বাস এই একটা কথার মধ্যে যদি নিজেকে পাল্লায় রাখা হয়, অনেক কিছুর উত্তর খুঁজে পাওয়া যাবে। তবে একটা কথাই বলবো, নিজে বাঁচলে বাফের নাম, নিজে বাঁচলে বাফের নাম। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবনের যতই পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনোই মন খারাপ করে কান্না করা যাবে না। কান্না যদি করতেই মন চায়, আল্লাহর প্রেম নিয়ে করবেন। জীবনের কোনো দুঃখ কষ্টকে বড়ভাবে দেখবেন না। আমরা যে দুঃখ কষ্ট সহ্য করতে পারি না বলে আফসোস করছি, ইব্রাহিম নবীর সেই পরীক্ষার সামনে আমাদের দুঃখ কষ্টের কোনো অস্তিত্ব নেই। হযরত মরিয়ম আলাইহিস সালামের কলঙ্কের সামনে আমাদের কোনো কলঙ্কই নাই। আর একটু জোরে বলেন না। হযরত জাকারিয়া পয়গম্বরের সেই পরীক্ষার সামনে আমাদের কোনো পরীক্ষাই নাই। এক এক নবীর জীবনীকে আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন সবার কষ্ট জীবন ছিল। কেন? কারণ ওনারা সেটা আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন। ওই যে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে, ওই ধৈর্য ধারণকারী হওয়ার জন্য বিপদ কষ্টের দরকার ছিল। সেজন্য জীবনে যখনই দেখবেন যে বিপদ কষ্ট আসে,
তখনই মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিতে চাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। শেষ একটা কথা বলি, এই কথাটা বুঝতে পারলে আশা করি আমাদের পারিবারিক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনার যে চাচা হয়ে দুনিয়াতে আছে এসেছেন, আপনার যে চাচা, জেঠা, মামা, এগুলা কি আমরা সিলেক্ট করেছি না আল্লাহ সিলেক্ট করেছেন? একটু জোরে বলেন। উনি আমার ভাই, এটা সিলেক্ট আল্লাহ করেছেন। আমি এই ঘরে আসব, আপনি ওই ঘরে আসবেন, সিলেক্ট আল্লাহ করেছেন। চট্টগ্রামের সবাই আমরা এক জায়গায় না, কেউ এক এক জায়গায়। আপনি মনসাই আসবেন, সেটা আল্লাহ সিলেক্ট করেছেন। কোন সমাজে কোন পরিবারে আসবেন সেটা আল্লাহ সিলেক্ট করেছেন। তো এগুলা নিয়ে কখনো মন ছোট করবেন না। আপনি বলবেন উনি আমার চাচা নয়, আল্লাহ আমার জন্য এই চাচাকে নির্ধারণ করেছেন। তা আল্লাহ যেটা আমার জন্য ভালো মনে করে, বান্দা হিসাবে আমিও আলহামদুলিল্লাহ বলে এটাকেও ভালো মনে করেছি। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক সময় রাগ, ক্ষোভ, কষ্টের কারণে এমন কিছু শব্দ মুখে নিয়ে আসি যেগুলো পরে ভাবতে গেলে নিজের গালে নিজে জুতা মারতে ইচ্ছা করে। এটা শয়তান আমাদেরকে দিয়ে নিয়ে আসায়। সেজন্য জিহ্বাটা বন্ধ রাখবেন, চোখটাকে নিচে রাখবেন, মনটাকে বড় রাখবেন। যদ্দূর পারেন আমল করার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা আমল হবে শুধু মওলা তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। হাজারটা সিজদার ভিতরে একটা সিজদা যদি কোন রকম রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই একটা সিজদাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রব্বে করিমের মতো দয়াবান আর কেউ? আমাদের রব রহমান, আমাদের রব রহিম, আমাদের রব গফফার, আমাদের রব খালিক ও মালিক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমার ভাই এসেছেন, ওনাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে আমি বেয়াদবি করব না। আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। শেষ একটা ওয়াদা করেন আমার সাথে, শেষ একটা ওয়াদা করেন। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা সবাই আপন আপন জায়গা থেকে যতই ব্যস্ততা থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে এসে বাজামাত পড়ার জন্য। আমি কিন্তু বলছি না পড়তে হবে, আমি বলছি চেষ্টা করব। কারণ চেষ্টা যে করে আল্লাহ তাকে সহযোগিতা করে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আজকে থেকে আমার বোনেরা ইনশাআল্লাহ পর্দা করার সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। অনেক সময় আপনারা দেখেন টিকটকের ভিতর বোরকা পরে নাচে। আপনারা মনে মনে প্রশ্ন করেন কি রে বোরকা পরে নাচে র ইনকেন? আপনি বুঝেন নাই। বোরকা মানে জিনিস আমরা বুঝি নাই। বোরকা মানে শুধু কভার নয়, বুঝবেন। যাকে দেখবেন যে বোরকা পরে, হিজাব মানে যেটাকে আমরা বলি আর কি, হিজাব পরে নাচানাচি করতেছে, তার মানে উনি অন্তর থেকে পড়ে নাই, স্টাইল করে পড়েছে। এখান থেকে পড়ে নাই, এটা স্টাইল। আর মনে রাখবেন স্টাইল করা পর্দা আর লজ্জাশীলতার পর্দা এক নয়। মা বোনদেরকে যেরকম দেহের পর্দা করতে হবে, চোখের পর্দা করতে হবে, আমরা পুরুষ জাতিকেও মনের পর্দা করতে হবে, চোখের পর্দা করতে হবে, ঠিক কিনা? দুইটার সমন্বয় হলে কিন্তু সবকিছু সুন্দর হয়। একজন করে যাবে আরেকজন। আজকাল তো আমরা এমন বদমাশের বদমাশ হয়ে গেছি, বোরকাওয়ালা দেখলেও তো শরীফ একটা আছে তো বান্দারে গান গাইতো তো শরীফ বোরকা পরানি আমারে বাগাল আজীবন গাইলো বান্দারে গান, শেষ পর্যায়ে বলে তারা বোরকা পরানি বাগাল। আচ্ছা না ভাই, তবে আমি এতটুকু বলতে চেয়েছি, বোরকা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মেয়ে আমাদেরকে পাস করতে কয় সেকেন্ড সময় লাগবে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডের জন্য মেয়েটা না তাকালে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কোরবানি করা আল্লাহর পছন্দ। মনে রাখবেন, কোরবানি করা আল্লাহর কি? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু জোরে বলেন, কোরবানি করা কার পছন্দ? কোরবানি করা কার পছন্দ? কোরবানি করা কার পছন্দ? আমরা কোরবানি মানে মনে করি গরুর উপর ছুরি চড়া, কোরবানি মানে মনে করি ছাগলের উপর ছুরি চড়া। নয় নয় নয়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোন একটা মেয়েকে দেখার সুযোগ আছে, রবকে খুশি করার জন্য চোখটা নামাই ফেলেছেন, এটাও কোরবানি হয়ে যায়। এটাও কোরবানি, এটাও কোরবানি, এটাও কোরবানি। রাগ করে গালি দেওয়ার ক্ষমতা আছে, জিভটাকে কামড় দিয়ে চুপ করে নিচের দিকে তাকাই আছেন, এটাও কোরবানি। ভাই কষ্ট দিয়েছে, চাইলে মামলা দিতে পারেন, মাফ করে দিলাম, এটাও কোরবানি।
বউ একটা ভুল করেছে, চাইলে আপনি বকা দিতে পারেন, কিন্তু রাগটাকে কন্ট্রোল করে আপনি মায়া করে হাত তুলে দিয়েছেন, এটাও করবেন না। কেউ আপনাকে গালি দিয়ে মনটা শান্তি করছে, আপনি মুস্কে হেসে একটা সালাম দিয়ে দিন। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়ানা মাওলানা, দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব। মাহফিলের প্রারম্ভের দিকে অনেক অগোছালো থাকাটাই স্বাভাবিক। মাহফিলটি কমিটির আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের মহাব্বতের সহযোগিতায় সজ্জিত হলেও প্রত্যেকটি আল্লাহর বান্দার কিন্তু আপন আপন জায়গা থেকে অবদান আছে, কারোটাই কোনো অংশে কম নয়। তো সেহেতু সবার কাছে অনুরোধ, মাহফিলের আদব আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ রক্ষা করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাকের নামের জিকির সবাই একটু মহাব্বত নিয়ে পড়ার চেষ্টা করবেন, অন্তর থেকে ভালোবাসা নিয়ে পড়ার চেষ্টা করবেন, শামিল হওয়ার চেষ্টা করবেন সবাই মহাব্বতের ঈমানে আওয়াজে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। আরেকটু ঈমানি আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ। আসসুবহু বাদা মিন তালআতিহি ওয়াল্লাইলু দাজামিউ ওয়াফরাতিহি। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। কনজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ
কনজুল কারামি মাওলান নিআমি হাদিল আল্লাহু 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 শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মোহাব্বতের ইমানে আওয়াজে আল্লাহু 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 অধ্যকার পশ্চিম মনসা হাসান ও হুসাইনি কাফেলার ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মোহাব্বতে মনসা মুনিরিয়া জামে মসজিদ এর সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর বিন মুনির সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে জনাব হাজী মোহাম্মদ ফেরদৌস আলম ভাইয়ের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষক জনাব হাজী মোহাম্মদ ইউসুফ মাস্টার সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম সাহেব, মাহফিল সঞ্চালনায় খেদমত করছেন দুবাই প্রবাসী ভাই মোহাম্মদ আবু সুফিয়ান মঞ্জুর সাহেব, বিশেষ করে আমার পরপর যিনি মঞ্চ আলোকিত করবেন তশরিফ আনয়নের মাধ্যমে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক মুজাহিদে দিন ও মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে মোহাব্বতকে সাথে নিয়ে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটি মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি, যারা মেহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আজকে যে আয়োজনটুকু হয়েছেন, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলবেন না? আরেকখানা জোরে হন যায়। আমার পরপর যিনি আলোচনা করবেন উনি খুব সুন্দর তাকরীর করেন, আজকেও করবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই হয়তো একদিকে যাবেন, আমি অন্যদিকে যাওয়াটাই শ্রেয় হবে। তো দুটোটার কম্বিনেশনকে সাথে নিয়ে বিশেষ করে যুবক ভাই যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন, আমি আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব। দূর থেকে যারা শুনছেন
ওইখানের ভিতরে যদি আমার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই বোনেরা থাকেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে। কারণ সবাই আসতে পারবে না, আসলেও সবার জায়গা হবে না, এটা কমিটি জানে, তাই মাইকের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না? আর একটু জোরে বলেন, ঠিক না? যাই হোক, এবার আমি বিনয়ের সাথে সবার কাছে একটা আবেদন রাখবো, যেটুকু সময় আমার রব আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে আন্তরিক অনুরোধ, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেক দিয়ে ভেবে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আমার মনে হয় আর একটু আওয়াজটা বাড়তে পারে, জোরে বলেন মাশাআল্লাহ। আমি যতক্ষণ থাকবো আপনারা একটু মোটামুটি আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, যেন আমিও বুঝতে পারি যে আমার কথাগুলা কতটুকু পরিমাণ রিসিভ হচ্ছে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। কি বলেন আপনারা? ঠিক আছে না? আচ্ছা, এবার আলোচনা শুরু করার পূর্বে আগে যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আরেকটু সুন্দর করে বলেন মারহাবা। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মাশাআল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একটা শ্রেষ্ঠ দামি কিতাব আছে, কিতাবটার নাম আমি বলবো না, আপনারা বলেন। এই কোরআনের মধ্যে আমাদের জানা মতে কয়টি পারা আছে? 30টি পারার ভিতরে কয়টা সূরা আছে বলেন না? 114টা সূরা, 30টা পারার কোরআনুল কারীম, যেটা আপনার ঘরে, আমার ঘরে, আমাদের কাছে আছে। এই কিতাবটা কি 2 বছরের জন্য, 5 বছরের জন্য? তার লিমিটেশনটা কিন্তু সুযোগ থাকার পরও একটু দোয়া বলেন, একটু দোয়া। ফুরাত নদী আসার জন্য দোয়া করেন নাই, কষ্ট লাঘবের দোয়া করেন নাই কেন? ইমাম হুসাইন বলে, আজকের দিনের পানির কষ্টটা আমি আপন করে নিব, কাল হাসরের ময়দানে যখন আমার নবীর উম্মত তৃষ্ণার্ত থাকবে, রবের কাছে ফরিয়াদ করব, মওলা কারবালায় আমি তৃষ্ণার্ত ছিলাম, এটার বিনিময়ে আমার নবীর উম্মতকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করুন। বুঝতে পারছেন? একটার দিকের এফেক্ট আরেকটার দিকে এফেক্ট হচ্ছে। এই ইসলামটা হচ্ছে এরকমই। নবী রহমাতুল্লিল আলামিন, আলেমদের আলোচনায় হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি। আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন নবী যাকে আল্লাহ রহমাতুল্লিল আলামিনের তাজ পরিধান করিয়ে দিয়েছেন। আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তাআলা ইন্না আতাইনাকাল কাউসারের চাবি দান করেছে। আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকের চাদর দান করেছেন। সেই নবী, যেই নবী দুনিয়ার থেকে আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়ার নিয়ামতে দুনিয়ার থেকে বসে জান্নাতের বাগান দেখে। সেই নবীর কোন দরকার পড়েছে? যে নবীর দরবারে জিবরাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে, ওই নবী কেন 3 দিন উপবাস থাকলো? দরকার কি? নবী যদি একবার বলতেন, আল্লাহ আমি বাইর হব না, তুমি দয়া করে আমার জন্য খাবার পাঠাও। মুসা নবীর উম্মতের জন্য মান্না সালোয়া পাঠাইছো, আমি তো মুসারও ইমাম, আমার জন্য পাঠাও। আল্লাহ কি পাঠাইতেন না? অবশ্যই পাঠাইতেন, কিন্তু নবী চান নাই। কেন? নবী বলে যে আল্লাহ তুমি আমাকে দয়া করে যা সুযোগ দিয়েছো আমি সব রিজার্ভে রেখে দিলাম। তুমি দয়া করে যা দিয়েছো, আর তোমার একটা শান হচ্ছে তুমি দিতে জানো, নিতে জানো না। তুমি আমার রিজার্ভে আমাকে এই এই পাওয়ার গুলা দিয়েছো, কিন্তু আমি একটাও ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে সব কিছু আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাকে দিয়েছো, আমি নিই নাই। জান্নাতের খাবার দিয়েছো, আমি চাই নাই। হৌজে কৌসারের পানি দিয়েছো, আমি পান করি নাই। জান্নাতের বাগান দিয়েছো, আমি নিই নাই। জান্নাতি মহল দিয়েছো, আমি ভাঙ্গা করে থেকেছিলাম, দুনিয়া বিচুকে ভাঙ্গা করে থেকেছিলাম। মওলা সব ইচ্ছা ছেড়ে দিয়েছি, আজকে আমি সব চাইবো। রব বলবে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওয়াদা তো করাই আছে, চেয়ে বসুন না,
কি লাগবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলবে, আল্লাহ আমার জন্য কিছু চাই না, সাহাবার জন্য কিছু চাই না, আহলে বায়েতের জন্য কিছু চাই না। আল্লাহ গো, সিজদায় পড়ে গেলাম, আমার গুনাহগার উম্মতকে একটু জান্নাতের রাস্তাটা দেখায় দাও। আমরা দাবি করছি আমরা রবের বান্দা, রব কাদেরকে বান্দা বলে কবুল করছেন এটাও তো দেখতে হবে। দাবি তো আমরা সবাই করছি আমরা রবের বান্দা, আব্দুল্লাহ, আমরা রবের বান্দা, কিন্তু প্রশ্ন একটা থেকে যায়, রব কি এই দাবি কি কবুল করছে কিনা, এটাও তো প্রশ্ন একটা থেকে যায়। এবার কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন একটু বলো যে রবের বান্দা কারা? কোরআন বলছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানাই দিচ্ছে, ও দুনিয়াবাসী শুনে রাখো, পৃথিবীতে নাকওয়ালা মুখওয়ালা চেহারাওয়ালা মানবাকৃতিতে যাদেরকে দেখছো সবাই আমি রবের বান্দা নয়। তো আল্লাহ তোমার বান্দা কারা? বলে যে ঈমানে মুকাম্মেল হয়ে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যারা পৃথিবীর বুকে অনেক নিয়ামত, জ্ঞান, গরিমা, টাকা পয়সা সবকিছু থাকার পরও নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে, শ্রদ্ধা নিয়ে চলে, মমতা নিয়ে চলে, তারাই আমি রবের বান্দা। বাস এই একটা কথার মধ্যে যদি নিজেকে পাল্লায় রাখা হয় অনেক কিছুর উত্তর খুঁজে পাওয়া যাবে। তবে একটা কথাই বলবো, নিজে বাঁচলে বাফের নাম, নিজে বাঁচলে বাফের নাম। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবনের যতই পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনোই মন খারাপ করে কান্না করা যাবে না। কান্না যদি করতেই মন চায় আল্লাহর প্রেম নিয়ে করবে। জীবনের কোনো দুঃখ কষ্টকে বড়ভাবে দেখবেন না। আমরা যে দুঃখ কষ্ট সহ্য করতে পারি না বলে আফসোস করছি, ইব্রাহিম নবীর সেই পরীক্ষার সামনে আমাদের দুঃখ কষ্টের কোনো অস্তিত্ব নেই। হযরত মরিয়ম আলাইহিস সালামের কলঙ্কের সামনে আমাদের কোনো কলঙ্কই নাই। আর একটু জোরে বলেন না। হযরত জাকারিয়া পয়গম্বরের সেই পরীক্ষার সামনে আমাদের কোনো পরীক্ষাই নাই। এক এক নবীর জীবনীকে আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন সবার কষ্ট জীবন ছিল। কেন? কারণ ওনারা সেটা আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন। ওই যে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে, ওই ধৈর্য ধারণকারী হওয়ার জন্য বিপদ কষ্টের দরকার ছিল। সেজন্য জীবনে যখনই দেখবেন যে বিপদ কষ্ট আসে তখনই মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিতে চাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। শেষ একটা কথা বলি, এই কথাটা বুঝতে পারলে আশা করি আমাদের পারিবারিক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনার যে চাচা হয়ে দুনিয়াতে আছে এসেছেন, আপনার যে চাচা, জেঠা, মামা, এগুলা কি আমরা সিলেক্ট করেছি না আল্লাহ সিলেক্ট করেছে? একটু জোরে বলেন। উনি আমার ভাই, সিলেক্ট আল্লাহ করেছেন। আমি এই ঘরে আসব, আপনি ওই ঘরে আসবেন, সিলেক্ট আল্লাহ করেছেন। চট্টগ্রামের সবাই আমরা এক জায়গায় না, কেউ এক এক জায়গায়। আপনি মনসাই আসবেন সেটা আল্লাহ সিলেক্ট করেছেন। কোন সমাজে কোন পরিবারে আসবেন সেটা আল্লাহ সিলেক্ট করেছেন। তো এগুলা নিয়ে কখনো মন ছোট করবেন না। আপনি বলবেন উনি আমার চাচা নয়, আল্লাহ আমার জন্য এই চাচাকে নির্ধারণ করেছেন। তা আল্লাহ যেটা আমার জন্য ভালো মনে করে, বান্দা হিসাবে আমিও আলহামদুলিল্লাহ বলে এটাকেও ভালো মনে করেছি। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক সময় রাগ, ক্ষোভ, কষ্টের কারণে এমন কিছু শব্দ মুখে নিয়ে আসি যেগুলো পরে ভাবতে গেলে নিজের গালে নিজে জোতা মারতে ইচ্ছা করে। এটা শয়তান আমাদেরকে দিয়ে নিয়ে আসায়। সেজন্য জিহ্বাটা বন্ধ রাখবেন, চোখটাকে নিচে রাখবেন, মনটাকে বড় রাখবেন, যদ্দূর পারেন আমল করার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা আমল হবে শুধু মওলা তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। হাজারটা সিজদার ভিতরে একটা সিজদা যদি কোনো রকম রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই একটা সিজদাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। রব্বে করিমের মতো দয়াবান আর কেউ? আমাদের রব রহমান, আমাদের রব রহিম, আমাদের রব গফফার, আমাদের রব খালিক ও মালিক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমার ভাই এসেছেন, ওনাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে আমি বেয়াদবি করব না। আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। শেষ একটা ওয়াদা করেন আমার সাথে, শেষ একটা ওয়াদা করেন। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা সবাই আপন আপন জায়গা থেকে যতই ব্যস্ততা থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে এসে বাজামাত পড়ার জন্য। আমি কিন্তু বলছি না পড়তে হবে, আমি বলছি চেষ্টা করব। কারণ চেষ্টা যে করে আল্লাহ তাকে সহযোগিতা করে।
ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আজকে থেকে আমার বোনেরা ইনশাআল্লাহ পর্দা করার সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। অনেক সময় আপনারা দেখেন টিকটকের ভিতর বোরকা পরে নাচে, আপনারা মনে মনে প্রশ্ন করেন কি রে বোরকা পরে নাচে র ইনকেন, আপনি বুঝেন নাই। বোরকা মানে জিনিস আমরা বুঝি নাই। বোরকা মানে শুধু কবান নয়, বুঝবেন। যাকে দেখবেন যে বোরকা পরে হিজাব মানে যেটাকে আমরা বলি আর কি, হিজাব পরে নাচানাচি করতেছে, তার মানে উনি অন্তর থেকে পরে নাই, স্টাইল করে পড়েছে, এখান থেকে পরে নাই, এটা স্টাইল। আর মনে রাখবেন স্টাইল করা পর্দা আর লজ্জাশীলতার পর্দা এক নয়। মা বোনদেরকে যেরকম দেহের পর্দা করতে হবে, চোখের পর্দা করতে হবে, আমরা পুরুষ জাতিকেও মনের পর্দা করতে হবে, চোখের পর্দা করতে হবে, ঠিক কিনা? দুইটার সমন্বয় হলে কিন্তু সবকিছু সুন্দর হয়। একজন করে যাবে আরেকজন, আজকাল তো আমরা এমন বদমাশের বদমাশ হয়ে গেছি, বোরকাওয়ালা দেখলেও তো শরীফ একটা আছে তো, বান্দারে গান গাইতো তো শরীফ বোরকা পরা না আমারে পাগল করছে। আজীবন গাইলো বান্দারে গান, শেষ পর্যায়ে বলে তারা বোরকা পরা আমি পাগল করছে। আচ্ছা নার ভাই হবে কি, তবে আমি এতটুকু বলতে চেয়েছি, বোরকা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মেয়ে আমাদেরকে পাস করতে কয় সেকেন্ড সময় লাগবে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডের জন্য মেয়েটা না থাকলে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কোরবানি করা আল্লাহর পছন্দ, মনে রাখবেন। কোরবানি করা আল্লাহর কি? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু জোরে বলেন, কোরবানি করা কার পছন্দ? কোরবানি করা কার পছন্দ? কোরবানি করা কার পছন্দ? আমরা কোরবানি মানে মনে করি গরুর উপর ছুরি চড়া, কোরবানি মানে মনে করি ছাগলের উপর ছুরি চড়া। নয় নয় নয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোন একটা মেয়েকে দেখার সুযোগ আছে, রবকে খুশি করার জন্য চোখটা নামাই ফেলেছেন, এটাও কোরবানি হয়ে যায়। এটাও কোরবানি, এটাও কোরবানি, এটাও কোরবানি। রাগ করে গালি দেওয়ার ক্ষমতা আছে, জিভটাকে কামড় দিয়ে চুপ করে নিচের দিকে তাকায় আছেন, এটাও কোরবানি। ভাই কষ্ট দিয়েছে, চাইলে মামলা দিতে পারেন, মাফ করে দিলাম, এটাও কোরবানি। বউ একটা ভুল করেছে, চাইলে আপনি বকা দিতে পারেন, কিন্তু ডাকটাকে কন্ট্রোল করে আপনি মায়া করে হাত বলে দিয়েছেন, এটাও কোরবানি। কেউ আপনাকে গালি দিয়ে মনটা শান্তি করছে, আপনি মুস্কে হেসে একটা সালাম দিয়ে দিন। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়ানা মাওলানা, দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব। মাহফিলের প্রারম্ভের দিকে অনেক অগোছালো থাকাটাই স্বাভাবিক। মাহফিলটি কমিটির আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের মহাব্বতের সহযোগিতায় সজ্জিত হলেও প্রত্যেকটি আল্লাহর বান্দার কিন্তু আপন আপন জায়গা থেকে অবদান আছে, কারোটাই কোনো অংশে কম নয়। তো সেহেতু সবার কাছে অনুরোধ, মাহফিলের আদব আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ রক্ষা করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাকের নামের জিকির সবাই একটু মহব্বত নিয়ে পড়ার চেষ্টা করবেন, অন্তর থেকে ভালোবাসা নিয়ে পড়ার চেষ্টা করবেন, শামিল হওয়ার চেষ্টা করবেন সবাই মহব্বতের ঈমানে আওয়াজে। আল্লাহ
আরেকটু ইমানি আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মোহাব্বতের ইমানে আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। অধ্যকার পশ্চিম মনসা হাসান ও হুসাইনি কাফেলার ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মোহাব্বতে মনসা মুনিরিয়া জামে মসজিদ এর সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর বিন মুনির সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে জনাব হাজী মোহাম্মদ ফেরদৌস আলম ভাইয়ের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষক জনাব হাজী মোহাম্মদ ইউসুফ মাস্টার সাহেব, বিশেষ করে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম সাহেব, মাহফিল সঞ্চালনায় খেদমত করছেন দুবাই প্রবাসী ভাই মোহাম্মদ আবু সুফিয়ান মঞ্জুর সাহেব, বিশেষ করে আমার পরপর যিনি মঞ্চ আলোকিত করবেন তশরিফ আনয়নের মাধ্যমে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক মুজাহিদে দিন ও মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ
আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে মোহাব্বতকে সাথে নিয়ে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটি মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি, যারা মেহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আজকে যে আয়োজনটুকু হয়েছেন, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলবেন আরেকখানা জোরে হন যায়। আমার পরপর যিনি আলোচনা করবেন উনি খুব সুন্দর তাকরীর করেন, আজকেও করবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই হয়তো একদিকে যাবেন, আমি অন্যদিকে যাওয়াটাই শ্রেয় হবে। তো দুটোটার কম্বিনেশনকে সাথে নিয়ে, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পড়েছেন, পড়ছেন, আমি আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব। দূর থেকে যারা শুনছেন, ওইখানের ভিতরে যদি আমার স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাই বোনেরা থাকেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারণ সবাই আসতে পারবে না, আসলেও সবার জায়গা হবে না, এটা কমিটি জানে, তাই মাইকের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না? আর একটু জোরে বলেন, ঠিক না? যাই হোক, এবার আমি বিনয়ের সাথে সবার কাছে একটা আবেদন রাখবো, যেটুকু সময় আমার রব আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে আন্তরিক অনুরোধ, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেক দিয়ে ভেবে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আমার মনে হয় আরেকটু আওয়াজটা বাড়তে পারে, জোরে বলেন মাশাআল্লাহ। আমি যতক্ষণ থাকবো আপনারা একটু মোটামুটি আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, যেন আমিও বুঝতে পারি যে আমার কথাগুলা কতটুকু পরিমাণ রিসিভ হচ্ছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। কি বলেন আপনারা? ঠিক আছে না? আচ্ছা, এবার আলোচনা শুরু করার পূর্বে আগে যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আরেকটু সুন্দর করে বলেন মারহাবা। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মাশাআল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একটা শ্রেষ্ঠ দামি কিতাব আছে, কিতাবটার নাম আমি বলবো না, আপনারা বলেন। এই কোরআনের মধ্যে আমাদের জানা মতে কয়টি পারা আছে? 30টি পারার ভিতরে কয়টা সূরা আছে বলেন না? 114টা সূরা, 30টা পারার কোরআনুল কারীম, যেটা আপনার ঘরে, আমার ঘরে, আমাদের কাছে আছে। এই কিতাবটা কি 2 বছরের জন্য, 5 বছরের জন্য? তার লিমিটেশনটা কিন্তু সুযোগ থাকার পরও একটু দোয়া বলেন, একটু দোয়া, ফুরাত নদী আসার জন্য দোয়া করেন নাই, কষ্ট লাঘবের দোয়া করেন নাই কেন? ইমাম হুসাইন বলে, আজকের দিনের পানির কষ্টটা আমি আপন করে নিব,
কাল হাসরের ময়দানে যখন আমার নবীর উম্মত তৃষ্ণার্ত থাকবে, রবের কাছে ফরিয়াদ করব, মওলা কারবালায় আমি তৃষ্ণার্ত ছিলাম, এটার বিনিময়ে আমার নবীর উম্মতকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করুন। বুঝতে পারছেন? একটার দিকের এফেক্ট আরেকটার দিকে এফেক্ট করছে। এই ইসলামটা হচ্ছে এরকমই। নবী রহমাতুল্লিল আলামিন, আলেমদের আলোচনায় হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি। আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন নবী যাকে আল্লাহ রহমাতুল্লিল আলামিনের তাজ পরিধান করিয়ে দিয়েছেন। আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তাআলা ইন্না আতাইনাকাল কাউসারের চাবি দান করেছেন। আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকের চাদর দান করেছেন। সেই নবী, যেই নবী দুনিয়ার থেকে আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়ার নিয়ামতে দুনিয়ার থেকে বসে জান্নাতের বাগান দেখে। সেই নবীর কোন দরকার পড়েছে যে নবীর দরবারে জিবরাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে? ওই নবী কেন 3 দিন উপবাস থাকলো? দরকার কি? নবী যদি একবার বলতেন, আল্লাহ আমি বাইরে হব না, তুমি দয়া করে আমার জন্য খাবার পাঠাও। মুসা নবীর উম্মতের জন্য মান্না সালোয়া পাঠাইছো, আমি তো মুসার ইমাম, আমার জন্য পাঠাও। আল্লাহ কি পাঠাইতেন না? অবশ্যই পাঠাইতেন, কিন্তু নবী চান নাই। কেন? নবী বলে যে আল্লাহ তুমি আমাকে দয়া করে যা সুযোগ দিয়েছো আমি সব রিজার্ভে রেখে দিলাম। তুমি দয়া করে যা দিয়েছো, আর তোমার একটা শান হচ্ছে তুমি দিতে জানো, নিতে জানো না। তুমি আমার রিজার্ভে আমাকে এই এই পাওয়ার গুলা দিয়েছো, কিন্তু আমি একটাও ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে সব কিছু আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে চাইব। আল্লাহ আমাকে দিয়েছো, আমি নিই নাই। জান্নাতের খাবার দিয়েছো, আমি চাই নাই। হাউজে কাউসারের পানি দিয়েছো, আমি পান করি নাই। জান্নাতের বাগান দিয়েছো, আমি নিই নাই। জান্নাতি মহল দিয়েছো, আমি ভাঙ্গা করে থেকেছিলাম, দুনিয়াবি চোখে ভাঙ্গা করে থেকেছিলাম। মওলা সব ইচ্ছা ছেড়ে দিয়েছি, আজকে আমি সব চাইব। রব বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা তো করাই আছে, চেয়ে বসুন না, কি লাগবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলবে আল্লাহ আমার জন্য কিছু চাই না, সাহাবার জন্য কিছু চাই না, আহলে বায়াতের জন্য কিছু চাই না। আল্লাহ গো সিজদায় পড়ে গেলাম, আমার গুনাহগার উম্মতকে একটু জান্নাতের রাস্তাটা দেখায় দাও। আমরা দাবি করছি আমরা রবের বান্দা, রব কাদেরকে বান্দা বলে কবুল করছেন এটাও তো দেখতে হবে। দাবি তো আমরা সবাই করছি আমরা রবের বান্দা, আব্দুল্লাহ আমরা রবের বান্দা, কিন্তু প্রশ্ন একটা থেকে যায়, রব কি এই দাবি কি কবুল করছে কিনা, এটাও তো প্রশ্ন একটা থেকে যায়। এবার কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন একটু বলো যে রবের বান্দা কারা? কোরআন বলছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানাই দিচ্ছে, ও দুনিয়াবাসী শুনে রাখো, পৃথিবীতে নাকওয়ালা মুখওয়ালা চেহারাওয়ালা মানব আকৃতিতে যাদেরকে দেখছো সবাই আমি রবের বান্দা নয়। তো আল্লাহ তোমার বান্দা কারা? বলে যে ঈমানে মুকাম্মেল হয়ে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যারা পৃথিবীর বুকে অনেক নিয়ামত, জ্ঞান, গরিমা, টাকা পয়সা সবকিছু থাকার পরও নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে, শ্রদ্ধা নিয়ে চলে, মমতা নিয়ে চলে, তারাই আমি রবের বান্দা। বাস এই একটা কথার মধ্যে যদি নিজেকে পাল্লায় রাখা হয় অনেক কিছুর উত্তর খুঁজে পাওয়া যাবে। তবে একটা কথাই বলবো, নিজে বাঁচলে বাফের নাম, নিজে বাঁচলে বাফের নাম। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবনের যতই পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনোই মন খারাপ করে কান্না করা যাবে না। কান্না যদি করতেই মন চায় আল্লাহর প্রেম নিয়ে করবে। জীবনের কোনো দুঃখ কষ্টকে বড়ভাবে দেখবেন না। আমরা যে দুঃখ কষ্ট সহ্য করতে পারি না বলে আফসোস করছি, ইব্রাহিম নবীর সেই পরীক্ষার সামনে আমাদের দুঃখ কষ্টের কোনো অস্তিত্ব নেই। হযরত মরিয়ম আলাইহিস ইসলামের কলঙ্কের সামনে আমাদের কোনো কলঙ্কই নাই। আর একটু জোরে বলেন না। হযরত জাকারিয়া পয়গম্বরের সেই পরীক্ষার সামনে আমাদের কোনো পরীক্ষাই নাই। এক এক নবীর জীবনীকে আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন সবার কষ্ট জীবন ছিল। কেন? কারণ ওনারা সেটা আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন। ওই যে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে, ওই ধৈর্য ধারণকারী হওয়ার জন্য বিপদ কষ্টের দরকার ছিল। সেজন্য জীবনে যখনই দেখবেন যে বিপদ কষ্ট আসে তখনই মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিতে চাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। শেষ একটা কথা বলি, এই কথাটা বুঝতে পারলে আশা করি আমাদের পারিবারিক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনার যে চাচা হয়ে দুনিয়াতে আছে, এসেছেন,
আপনার যে চাচা, জেঠা, মামা, এগুলা কি আমরা সিলেক্ট করেছি না আল্লাহ সিলেক্ট করেছে? একটু জোরে বলেন। উনি আমার ভাই, এটা সিলেক্ট আল্লাহ করেছেন। আমি এই ঘরে আসব, আপনি ওই ঘরে আসবেন, সিলেক্ট আল্লাহ করেছেন। চট্টগ্রামের সবাই আমরা এক জায়গায় না, কেউ এক এক জায়গায়। আপনি মনসাই আসবেন, সেটা আল্লাহ সিলেক্ট করেছেন। কোন সমাজে, কোন পরিবারে আসবেন, সেটা আল্লাহ সিলেক্ট করেছেন। তো এগুলা নিয়ে কখনো মন ছোট করবেন না। আপনি বলবেন উনি আমার চাচা নয়, আল্লাহ আমার জন্য এই চাচাকে নির্ধারণ করেছেন। তা আল্লাহ যেটা আমার জন্য ভালো মনে করে, বান্দা হিসেবে আমিও আলহামদুলিল্লাহ বলে এটাকেও ভালো মনে করেছি। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক সময় রাগ, ক্ষোভ, কষ্টের কারণে এমন কিছু শব্দ মুখে নিয়ে আসি যেগুলো পরে ভাবতে গেলে নিজের গালে নিজে জোতা মারতে ইচ্ছা করে। এটা শয়তান আমাদেরকে দিয়ে নিয়ে আসায়। সেজন্য জিহ্বাটা বন্ধ রাখবেন, চোখটাকে নিচে রাখবেন, মনটাকে বড় রাখবেন। যদ্দূর পারেন আমল করার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা আমল হবে শুধু মওলা তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। হাজারটা সিজদার ভিতরে একটা সিজদা যদি কোনো রকম রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই একটা সিজদাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। রব্বে করিমের মতো দয়াবান আর কেউ? আমাদের রব রহমান, আমাদের রব রহিম, আমাদের রব গফফার, আমাদের রব খালিক ও মালিক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমার ভাই এসেছেন, ওনাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে আমি বেয়াদবি করব না। আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। শেষ একটা ওয়াদা করেন আমার সাথে, শেষ একটা ওয়াদা করেন। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব আজকে থেকে আমরা সবাই আপন আপন জায়গা থেকে যতই ব্যস্ততা থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে এসে বাজামাত পড়ার জন্য। আমি কিন্তু বলছি না পড়তে হবে, আমি বলছি চেষ্টা করব। কারণ চেষ্টা যে করে আল্লাহ তাকে সহযোগিতা করে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আজকে থেকে আমার বোনেরা ইনশাআল্লাহ পর্দা করার সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। অনেক সময় আপনারা দেখেন টিকটকের ভিতর বোরকা পরে নাচে। আপনারা মনে মনে প্রশ্ন করেন কি রে বোরকা পরে নাচে র ইনকেন? আপনি বুঝেন নাই। বোরকা মানে জিনিস আমরা বুঝি নাই। বোরকা মানে শুধু কভার নয়, বুঝবেন। যাকে দেখবেন যে বোরকা পরে, হিজাব মানে যেটাকে আমরা বলি আর কি, হিজাব পরে নাচানাচি করতেছে, তার মানে উনি অন্তর থেকে পড়ে নাই, স্টাইল করে পড়েছে। এখান থেকে পড়ে নাই, এটা স্টাইল। আর মনে রাখবেন স্টাইল করা পর্দা আর লজ্জাশীলতার পর্দা এক নয়। মা বোনদেরকে যেরকম দেহের পর্দা করতে হবে, চোখের পর্দা করতে হবে, আমরা পুরুষ জাতিকেও মনের পর্দা করতে হবে, চোখের পর্দা করতে হবে, ঠিক কিনা? দুইটার সমন্বয় হলে কিন্তু সবকিছু সুন্দর হয়। একজন করে যাবে আরেকজন। আজকাল তো আমরা এমন বদমাশের বদমাশ হয়ে গেছি, বোরকাওয়ালা দেখলেও তো শরীফ একটা আছে তো, বান্দারে গান গাইতো তো শরীফ, বোরকা পরা নিয়ে আমারে পাগল করছে। আজীবন গাইলো বান্দারি গান, শেষ পর্যায়ে বলে তারা বোরকা পরা নিয়ে পাগল করছে। আচ্ছা না ভাই, ও ব্যক্তি। তবে আমি এতটুকু বলতে চেয়েছি, বোরকা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মেয়ে আমাদেরকে পাস করতে কয় সেকেন্ড সময় লাগবে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডের জন্য মেয়েটা না থাকলে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কোরবানি করা আল্লাহর পছন্দ। মনে রাখবেন, কোরবানি করা আল্লাহর কি? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু জোরে বলেন, কোরবানি করা কার পছন্দ? কোরবানি করা কার পছন্দ? কোরবানি করা কার পছন্দ? আমরা কোরবানি মানে মনে করি গরুর উপর ছুরি চড়া, কোরবানি মানে মনে করি ছাগলের উপর ছুরি চড়া। নয় নয় নয়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোন একটা মেয়েকে দেখার সুযোগ আছে, রবকে খুশি করার জন্য চোখটা নামাই ফেলেছেন, এটাও কোরবানি হয়ে যায়। এটাও কোরবানি, এটাও কোরবানি, এটাও কোরবানি। রাগ করে গালি দেওয়ার ক্ষমতা আছে, জিভটাকে কামড় দিয়ে চুপ করে নিচের দিকে তাকায় আছেন, এটাও কোরবানি। ভাই কষ্ট দিয়েছে, চাইলে মামলা দিতে পারেন, মাফ করে দিলাম, এটাও কোরবানি। বউ একটা ভুল করেছে, চাইলে আপনি বকা দিতে পারেন, কিন্তু রাগটাকে কন্ট্রোল করে আপনি মায়া করে হাত তুলে দিয়েছেন, এটাও কোরবানি। কেউ আপনাকে গালি দিয়ে মনটা শান্তি করছে, আপনি মুচকে হেসে একটা সালাম দিয়ে দিন,
আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়ানা মাওলানা, দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব। মাহফিলের প্রারম্ভের দিকে অনেক অগোছালো থাকাটাই স্বাভাবিক। মাহফিলটি কমিটির আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের মহাব্বতের সহযোগিতায় সজ্জিত হলেও প্রত্যেকটি আল্লাহর বান্দার কিন্তু আপন আপন জায়গা থেকে অবদান আছে, কারোটাই কোনো অংশে কম নয়। তো সেহেতু সবার কাছে অনুরোধ, মাহফিলের আদব আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ রক্ষা করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাকের নামের জিকির সবাই একটু মহাব্বত নিয়ে পড়ার চেষ্টা করবেন, অন্তর থেকে ভালোবাসা নিয়ে পড়ার চেষ্টা করবেন, শামিল হওয়ার চেষ্টা করবেন সবাই মহাব্বতের ঈমানে আওয়াজে। আল্লাহু 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 আল্লাহু। আরেকটু ঈমানি আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 كنز الكرم
আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মোহাব্বতের ইমানে আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। অধ্যকার পশ্চিম মনসা হাসান ও হুসাইনি কাফেলার ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মোহাব্বতে মনসা মুনিরিয়া জামে মসজিদ এর সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর বিন মুনির সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে জনাব হাজী মোহাম্মদ ফেরদৌস আলম ভাইয়ের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষক জনাব হাজী মোহাম্মদ ইউসুফ মাস্টার সাহেব, বিশেষ করে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম সাহেব মাহফিল সঞ্চালনায় খেদমত করছেন, দুবাই প্রবাসী ভাই মোহাম্মদ আবু সুফিয়ান মঞ্জুর সাহেব, বিশেষ করে আমার পরপর যিনি মঞ্চ আলোকিত করবেন তশরিফ আনয়নের মাধ্যমে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক মুজাহিদে দিন মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে মোহাব্বতকে সাথে নিয়ে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটি মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি, যারা মেহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আজকে যে আয়োজনটুকু হয়েছেন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলবেন আরেকখানা জোড়া হন যাবে। আমার পরপর যিনি আলোচনা করবেন উনি খুব সুন্দর তাকরীর করেন, আজকেও করবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই হয়তো একদিকে যাবেন, আমি অন্যদিকে যাওয়াটাই শ্রেয় হবে। তো দুটোটার কম্বিনেশনকে সাথে নিয়ে বিশেষ করে যুবক ভাই যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন, পড়ছেন, আমি আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব। দূর থেকে যারা শুনছেন, ওইখানের ভিতরে যদি আমার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই বোনেরা থাকেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ সবাই আসতে পারবে না, আসলেও সবার জায়গা হবে না, এটা কমিটি জানে, তাই মাইকের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না? আর একটু জোরে বলেন, ঠিক না? যাই হোক, এবার আমি বিনয়ের সাথে সবার কাছে একটা আবেদন রাখবো,
যেটুকু সময় আমার রব আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে আন্তরিক অনুরোধ, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেক দিয়ে ভেবে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আমার মনে হয় আরেকটু আওয়াজটা বাড়তে পারে, জোরে বলেন মাশাআল্লাহ। আমি যতক্ষণ থাকবো আপনারা একটু মোটামুটি আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, যেন আমিও বুঝতে পারি যে আমার কথাগুলা কতটুকু পরিমাণ রিসিভ হচ্ছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। কি বলেন আপনারা? ঠিক আছে না? আচ্ছা, এবার আলোচনা শুরু করার পূর্বে আগে যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আরেকটু সুন্দর করে বলেন মারহাবা। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মাশাআল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একটা শ্রেষ্ঠ দামি কিতাব আছে, কিতাবটার নাম আমি বলবো না, আপনারা বলেন। এই কোরআনের মধ্যে আমাদের জানা মতে কয়টি পারা আছে? 30টি পারার ভিতরে কয়টা সূরা আছে বলেন না? 114টা সূরা, 30টা পারার কোরআনুল কারীম, যেটা আপনার ঘরে, আমার ঘরে, আমাদের কাছে আছে। এই কিতাবটা কি 2 বছরের জন্য, 5 বছরের জন্য? তার লিমিটেশনটা